হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বইয়ের লেসন নাম্বার 5 অল সামার ইন এ ডে গল্পটির সম্পূর্ণ বাংলা অনুবাদ আলোচনা করব। তো দেখো, অল সামার ইন এ ডে, রে ব্র্যাডবারি। রে ডগলাস ব্র্যাডবারি ওয়াজ one of the most celebrated American fiction writers of the 20th century. রে ডগলাস ব্র্যাডবেরি ছিলেন একজন বিখ্যাত আমেরিকান কাল্পনিক গল্পের লেখক। হি রোট সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। তিনি মূলত লিখতেন কল্পবিজ্ঞানের গল্প, স্বপ্ন জগতের গল্প, ভৌতিক এবং রহস্যজনক গল্প। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, The Martian Chronicles, The Illustrated Man and It Came from Outer Space. এবারে চলো আমরা এই অল সামার ইন এ ডে গল্পটির মূল বিষয়বস্তুটা একটু জেনে নিই। This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. এটি একটি কল্পবিজ্ঞানের গল্প যেখানে লেখক কল্পনা করেছেন যে শুক্র গ্রহে মানুষের বসতি গড়ে উঠেছে এবং সেখানে মানুষের জীবনযাত্রা কেমন। It touchingly narrates the keen expectations of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে শুক্র গ্রহের বাচ্চারা তারা উৎসুকভাবে অপেক্ষা করে আছে কখন সূর্যোদয় হবে, কারণ সূর্য 7 বছর পর আবার উঠছে, বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু 1 ঘন্টার জন্যে। The deviation of the text from what we know as scientific fact only adds to the imaginative element of the tale. অর্থাৎ আমরা যে বৈজ্ঞানিক ব্যাখ্যা জানি তাতে শুধুমাত্র লেখক কল্পনা যুক্ত করেছেন এবং গল্পটি নির্মাণ করেছেন। তো চলো গল্পটি শুরু করা যাক। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজারের পর হাজার দিন ধরে শুধু বৃষ্টিই হয়ে চলেছে। The days were filled with the gush of water and endless shower. প্রত্যেক দিনগুলি জলোচ্ছ্বাস এবং বিরামহীন বৃষ্টিতে পূর্ণ। এন্ডলেস মানে বিরামহীন, যার কোনো শেষ নেই। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড. প্রবল ঝড়ে সমুদ্রের জোয়ারের জল স্থলভূমিতে আসার উপক্রম হয়েছে। A thousand forests crushed under the rain and had grown up 1,000 times to be crushed again. হাজার হাজার বনভূমি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এবং তারা আবার গড়ে উঠেছে বৃষ্টিতে নষ্ট হবে বলে। This was the way of life forever on planet Venus. এটিই ছিল শুক্র গ্রহের মানুষের দৈনিক জীবনযাপন। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. এই শুক্র গ্রহে কিছু বাচ্চাদের স্কুল রুম ছিল যাদের বাবা মারা পৃথিবী থেকে রকেটের মাধ্যমে এই শুক্র গ্রহে এসেছেন। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, এবং তারা এই বৃষ্টির জগতে এসে বসতি গড়ে তুলেছেন। সিভিলাইজেশন মানে মানুষের বসতি। রেডি, তৈরি তো? রেডি, হ্যাঁ তৈরি। নাও, এক্ষুনি। সুন, তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট, এটি কি আজকে ঘটবে? লুক লুক, সি ফর ইয়োর সেলফ। দেখো দেখো, নিজেরাই দেখে নাও। The children in the schoolroom chattered and pressed to each other like so many roses. এইভাবে বাচ্চারা স্কুল রুমের মধ্যে নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং একে অপরকে ধাক্কা দিতে থাকে এবং তাদের দেখে মনে হয় যেন গোলাপ ফুল। They peered out of the window to look at the hidden sun. তারা জানলা দিয়ে উঁকি মারে মেঘের লুকিয়ে থাকা সূর্যকে দেখবে বলে। It rained, কিন্তু বৃষ্টি হয়েই চলে। It's stopping, এটি থামছে, এটি থামছে। The children were all 9 years old. প্রত্যেকটি বাচ্চার বয়সী 9 বছর। When the sun came out last time 7 years ago, they were too young. যখন 7 বছর আগে সূর্যোদয় হয়েছিল তখন তারা খুবই ছোট ছিল। They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world.
তারা মনেই করতে পারে না যে সূর্য যখন 7 বছর আগে উঠেছিল তাও মাত্র 1 ঘন্টার জন্য এবং সেই জগৎকে বিস্মিত করে দিয়েছিল। সূর্যটা কেমন ছিল তারা মনেই করতে পারে না, কারণ তারা অনেক ছোট ছিল। All day yesterday they had read in class about the sun. গতকাল সারা দিন তারা ক্লাসে সূর্য সম্পর্কে অনেক কিছু পড়েছে। They learned how like a lemon it was and how hot. তারা পড়েছে সূর্য একটি লেবুর মতো দেখতে এবং কতটা গরম। They had written small stories, essays or poems about it. তারা সূর্য সম্পর্কে অনেক ছোট ছোট গল্প, রচনা এবং কবিতাও লিখেছে। I think the sun is a flower. আমার মনে হয় সূর্য একটি ফুল। That blooms for just an hour. যেটি এক ঘন্টার জন্য ফোটে। That was yesterday. এটা হলো গতকালের কথা। Today at this moment the rain was slackening. আজকে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু কমে আসছে। Slackening মানে কমে আসা। The children gathered at the great thick windows. বাচ্চারা জানলার কাছে জড়ো হয়। Where is our teacher? আমাদের শিক্ষিকা কোথায়? She will be back. উনি চলে আসবেন। She must hurry or she will miss it. ওনাকে তাড়াতাড়ি আসতে হবে, নালে উনি এটা দেখতে পাবেন না। The rain slackened still more. আস্তে আস্তে বৃষ্টি কমে যাচ্ছে। The children were eager to see the sun. বাচ্চারা সূর্যকে দেখবে বলে খুবই উৎসুক হয়ে আছে। They had been on Venus all their lives. এই 9টা বছর তারা শুক্র গ্রহেই কাটিয়েছে। They had been only 2 years old when the sun last came out. যখন 7 বছর আগে সূর্য এসেছিল তখন তারা মাত্র 2 বছরের ছিল, কারণ 7 বছর আগে সূর্য এসেছিল, এখন তাদের 9 বছর বয়স, তাহলে তখন তারা 2 বছরের ছিল। They had long since forgotten the color and the heat of how it really was. এবং তারা প্রায় ভুলেই গেছে যে সূর্যের রং কেমন ছিল এবং কতটা গরম ছিল সূর্য। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা তাদের শহরের বিভিন্ন সুড়ঙ্গের মধ্যে খেলে বেরিয়েছে এবং গ্রীষ্মকাল এবং সূর্য নিয়ে অনেক গান গেয়েছে। The rain stopped. বৃষ্টি থামল। It was as if a hurricane had lost its sound. মনে হচ্ছে যেন হারিকেনের ঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। There were no motions or tremor but peace. কোনো রকম গতি বা কম্পন অনুভূত হচ্ছে না। ট্রেমার মানে কম্পন, কিন্তু একটা শান্তির পরিবেশ। The world grounded to a standstill. জগৎ যেন স্তব্ধ হয়ে গেছে। The silence was so immense one would feel as if the ears had been stuffed. নিস্তব্ধতা এতটাই গভীর, ইমেন্স মানে গভীর, এতটাই গভীর যে মনে হচ্ছে যেন কান বন্ধ হয়ে রয়েছে, কানে কিছুই শোনা যাচ্ছে না। The children put their hands to their ears. বাচ্চারা কানে হাত চাপা দিল। They stood apart এবং একে অপরের থেকে ছেড়ে ছেড়ে দাঁড়ালো। The door slid back. দরজাটা খুলে গেল। The smell of the silent waiting world came to them. তারা সেই নিস্তব্ধ এবং সূর্যের জন্য অপেক্ষা করে থাকা পৃথিবীর সুঘ্রাণ অনুভব করলো। দ্য সান কেম আউট. অবশেষে সূর্য বেরিয়ে আসলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ. সূর্যের রং কেমন ছিল? সূর্যের রং ছিল যেন জ্বলন্ত ব্রোঞ্জের মতো এবং এটা ভীষণ বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু. এবং সূর্যের আশেপাশের আকাশটা যেন মনে হচ্ছে গাঢ় নীল রঙের। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট. এবং বনভূমিগুলো যেন সূর্যের আলো পড়ে জ্বলজ্বল করে উঠল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইন্টু দ্য সামার টাইম. বাচ্চারা তারা এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে সূর্যের এই রূপ দেখছিল, এবার তারা এই মন্ত্রমুগ্ধতা থেকে বেরিয়ে এসে, স্পেল মানে হচ্ছে মন্ত্রমুগ্ধ, বেরিয়ে এসে তারা ছুট্টে ঘর থেকে বেরিয়ে গেল, ইয়েলিং মানে চিৎকার করে, এবং এই গ্রীষ্মকালকে তারা উপভোগ করার জন্য। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম, ইউ হ্যাভ only an hour you know. বেশি দূরে কিন্তু যেও না, তাদের শিক্ষিকা বলল।
ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার তোমরা কিন্তু জানো তোমাদের হাতে মাত্র 1 ঘন্টা সময়। দ্য চিলড্রেন ওয়্যার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। বাচ্চারা দৌড়চ্ছিল এবং তারা কি করলো, সূর্যের দিকে মুখটা তুলে দাঁড়ালো আকাশের দিকে, যাতে তারা তাদের গালের ওপর সূর্যের উষ্ণতা অনুভব করতে পারে। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। তারা তাদের জ্যাকেট খুলে ফেললো এবং তাদের শরীরে সূর্যের উষ্ণতা আসতে দিল। ও ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজেন্ট ইট? একজন বলল যে এটা ল্যাম্পের আলোর থেকেও অনেক সুন্দর, তাই না? মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। তারা অবশেষে দৌড়ানো বন্ধ করলো এবং একটা জঙ্গলে এসে উপস্থিত হলো। সেই জঙ্গলটা হচ্ছে শুক্র গ্রহের সবথেকে বড় জঙ্গল, গ্রেট জাঙ্গল। দ্য জাঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং। জঙ্গল যেন বড় হয়েই চলেছে এবং তার বড় হওয়া যেন থামছে না। দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান। এই জঙ্গলটি অনেক বছর কাটিয়ে দিয়েছে সূর্যকে ছাড়া। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। সূর্য ছাড়া এর রং যেন হয়ে রয়েছে রাবার, ছাই এবং কালি মিশ্রিত একটি রং। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। হাসতে হাসতে তারা ওই জঙ্গলের ঘাসের ওপর শুয়ে পড়লো। জঙ্গল ম্যাট্রেস মানে হচ্ছে জঙ্গলের যে গালিচা, মানে ঘাসের যে গালিচা। দে র্যান অ্যামং দ্য ট্রিজ। তারা গাছ থেকে গাছে ছুটে বেড়াচ্ছে। দে স্লিপড অ্যান্ড ফেল। তারা পা হড়কে পড়েও গেল। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অপরকে ধাক্কা মারতে থাকলো এবং তাদের এতটাই আনন্দ হলো যে তারা লুকোচুরিও খেলতে লাগলো। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। তাদের মধ্যে বেশিরভাগজন সূর্যের দিকে স্কুইন্টেড মানে হচ্ছে কোনো কিছুর দিকে চোখ অল্প বন্ধ করে তাকিয়ে থাকা। সূর্যের এতই আলোর তীব্রতা যে তারা চোখটাকে হালকা বন্ধ করে সূর্যের দিকে তাকিয়ে রইল। কতক্ষণ তাকিয়ে রইল? আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। যতক্ষণ না চোখ দিয়ে জল বাইরে বেরিয়ে আসে। দে ব্রিথড দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স উইচ হেল্ড দেম ইন আ ব্লেসড সি অফ নো সাউন্ড। তারা সেই খোলা বাতাসে নিঃশ্বাস নিল এবং সেই নিস্তব্ধতাকে অনুভব করলো এবং তাদের মনে হচ্ছিল তারা যেন কোনো শব্দহীন সমুদ্রে ভেসে রয়েছে। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং। তারা সব কিছুর দিকে তাকালো। সেভার্ড মানে হচ্ছে কোনো জিনিসের সম্পূর্ণ স্বাদ গ্রহণ করা। তারা সব কিছুর দিকে তাকালো এবং যেন তারা সব কিছুর সম্পূর্ণ স্বাদ গ্রহণ করলো। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিম্যালস এসকেপড ফ্রম দেয়ার কেভস দে র্যান অ্যান্ড র্যান শাউটিং ইন সার্কেলস। যেমন পশুরা তাদের গুহা থেকে বেরিয়ে আসে, ঠিক তেমনই তারা পাগলের মতো ছুটতে থাকলো এবং চিৎকার করতে থাকলো এবং গোল গোল করে ছুটতে থাকলো। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। তারা প্রায় 1 ঘন্টা ধরে ছুটেই চললো এবং ছোটা বন্ধ করলো না। অ্যান্ড দেন ইন দ্য মিডস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড। এবং তখনই তাদের ছোটার মধ্যিখানে, মিডস্ট মানে তাদের ছোটার মাঝখানে, একটা মেয়ে চিৎকার করে উঠল। এভরিওয়ান স্টপড। প্রত্যেকে থামলো। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। মেয়েটি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তার হাতটি বাড়ালো। ও লুক লুক, শি সেড সামথিং। ও দেখো দেখো, শি সেড ট্রেম্বলিং মানে কম্পিত হয়ে বলে উঠল। ট্রেম্বলিং মানে কম্পিত হওয়া। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট দ্য ওপেন্ড পাম। বাকি বাচ্চারাও ছুটে এলো এবং তার হাতের তালুর দিকে তাকালো। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গেল লার্জ রেনড্রপ। সেই মেয়েটির হাতের মাঝখানে একটা বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট। এবং এই বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে মেয়েটি খুব কাঁদতে শুরু করলো। দ্য চিলড্রেন গ্লান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। এবং বাচ্চারা আকাশের দিকে তাড়াতাড়ি তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস।
যেই তারা আকাশের দিকে তাকালো দেখলো যে ঠান্ডা বৃষ্টির ফোঁটা তাদের নাক, তাদের গাল এবং তাদের মুখের ওপর পড়ছে। দ্য সান ফেডেড বিহাইন্ড দ্য ক্লাউড অফ মিস্ট, এবং সূর্য সঙ্গে সঙ্গে যেন মেঘের আড়ালে চলে গেল। এ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, এবং একটা ঠান্ডা বাতাস তাদের চারপাশ দিয়ে বইতে লাগলো। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। তারা নিচের দিকে তাকালো এবং আস্তে আস্তে নিজেদের বাড়ির দিকে চলে গেল। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড, এবং তাদের হাসি যেন কোথায় মিলিয়ে গেল। এ বুম অফ থান্ডার স্টার্টলড দেম, একটা বজ্রপাতে তারা যেন কম্পিত হয়ে উঠল। স্টার্টলড মানে কম্পিত হয়ে ওঠা। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, তারা একে অপরের ওপর গড়িয়ে পড়ে গেল। টাম্বলড মানে হচ্ছে ধাক্কাধাক্কির পর একে অপরের ওপর গড়িয়ে পড়ে যাওয়া, অ্যান্ড র্যান, এবং তারা ছুট দিল। ওহ ওহ, লাইটনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে শুধু বজ্রপাত। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন আ ফ্ল্যাশ, এক মুহূর্তের মধ্যে আকাশ যেন রাত্রের অন্ধকারের মতো হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, বাচ্চারা তাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে রইল যতক্ষণ না পর্যন্ত জোরে বৃষ্টি আসে। দেন দে ক্লোজড দ্য ডোরস অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার, এবার যখন জোরে বৃষ্টি এসে গেল তখন তারা দরজা বন্ধ করে দিল এবং বৃষ্টির সেই বিশাল জোরে আওয়াজটা তারা শুনতে লাগলো, চারিদিকে বৃষ্টি হচ্ছে। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন, আরও 7 বছর লাগবে সূর্য আবার আসতে? ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ রেইনিং নাও, রেইনিং স্টেডিলি, বিবর্ণ মুখে, ফ্যাকাশে মুখে তারা চারিদিকে তাকালো, জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো যে সেই বৃষ্টির জগতে বৃষ্টি হয়েই চলেছে, হয়েই চলেছে, হয়েই চলেছে। তো আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এক্সারসাইজের কোয়েশ্চেনের আনসার নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।